ট্রাস্ট মি, পুরো বিশ্ব তাকিয়ে আছে পাকিস্তানের দিকে। আমরা হয়তো অনেকে জানি না, আজকে কালকের মধ্যে একটা পিচ টক অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে। এটা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এটা হোস্ট করতেছে। সে নিজেই এগিয়ে আগ বাড়িয়ে আসলে পৃথিবীতে একটা শান্তি আসুক, ওয়ার নয় শান্তি। একটা যুদ্ধ যেখানে শেষ হওয়ার পরও, একটা যুদ্ধবিরতি দেওয়ার পরও আবার নতুন করে যুদ্ধ চালানো, এই ধরনের জিনিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য কীভাবে পার্মানেন্টলি এটা ডিসলভ করা যায়, পাকিস্তানের প্রেসিডেন্ট এই ইনিশিয়েটিভটা নিয়েছে। কারণ আমরা সবাই জানি 10 দফা মেনে নেওয়ার পরে যুদ্ধ একটা 2 উইক্সের জন্য একটা বিরতিতে গিয়েছে। বাট ইসরায়েল অপ্রত্যাশিতভাবে লেবাননের উপর যে বিমান হামলা চালিয়েছে, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান হামলা। সো তার মানে কি, যুদ্ধ শেষ হয়েও বিরতি দিয়েও আর বিরতি দেওয়া গেল না, শেষ হয়েও আর শেষ করা গেল না, এই ধরনের একটা টাইম লাইনে যাচ্ছিলাম আমরা। সো পার্মানেন্টলি কীভাবে যুদ্ধ শেষ করা যায়, এবং হরমুজ প্রণালী ইস্যুস এবং এই সব কিছু সারাউন্ডিংস বা ওই কন্ট্রাক্টে যা চেয়েছেন এভরিথিংস সব কিছু নিয়ে বেসিক্যালি এখানে একটা পাকিস্তানের ইসলামাবাদে একটা পিচ টক হবে। এই পিচ টকটা মোস্ট প্রবাবলি আজকে হতে পারে, আজকে 10 এপ্রিল রাতের দিকে হইতে পিচ টকটা হতে পারে। আর এই পিচ টকটাতে অংশগ্রহণ করার জন্য আমেরিকা থেকে বেসিক্যালি পার্টিসিপেট করতেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দ্রুত স্টিভ উইটকফ, এবং তার সাথে আছে জারেদ কুশনার। আর ইরানের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। আর টোটাল জিনিসটাকে হোস্ট করতেছে পাকিস্তানের শাহবাজ শরীফ। হেডস অফ শাহবাজ শরীফ, পাকিস্তানকে এই জায়গা থেকে ধন্যবাদ দেওয়ার মতো, কারণ আমরা সবাই শান্তি চাই। সো এটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করতেছে যে আগামীর পৃথিবী কেমন হতে যাচ্ছে, কে আসলে মধ্যপ্রাচ্যের ইস্যুসগুলা কোন দিকে যাচ্ছে, মধ্যপ্রাচ্য বল টোটাল জিনিসটা আসলে কনসিকুয়েন্সটা কি হতে যাচ্ছে, হয়তো এই পিচ টকের মাধ্যমেই আমরা বুঝতে পারবো। যাই হোক, পুরা ইসলামাবাদকে পুরা 3-4 স্তরের নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান, ল্যান্ড, সি, এয়ার। ইভেন এই 48 ঘন্টা পুরা ইসলামাবাদের শপিং মল, কলকারখানা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু অফ করা দেওয়া হয়েছে পুরো ইসলামাবাদে। এত সিকিউরিটি দিচ্ছে। তারপর যারা আসতেছে প্রতিনিধি দল, তারা আসা থেকে এবং তাদেরকে তাদের দেশে পৌঁছানো পর্যন্ত সব রেসপন্সিবিলিটি পাকিস্তানি এয়ারফোর্স নিছে। কারণ এটা পুরোটাই আনসার্টেন। ইসরায়েল এমন কিছু কাণ্ড ঘটাচ্ছে পৃথিবীতে, আমরা নিজেরাই দেখতেছি।